প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে জীবনবিজ্ঞান বিষয় থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে যাও, তাহলে আজকের প্রশ্নপত্রটি থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই তোমরা যারা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ জীবনবিজ্ঞান প্রশ্নপত্রে 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 1.1-এর দাগে কি আছে, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ট্রিপসিন। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। এরপর 1.2-এর দাগে ক্রেবস চক্রের অপর নাম, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ টিসিএ চক্র। এরপর 1.3 মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ যকৃতে। এরপরে দেখে নেব 1.4-এর দাগে কি আছে, সবুজ উদ্ভিদের পাতার কোন স্থানে শালক সংশ্লেষ সংঘটিত হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মেসোফিল কোলা। এরপর দেখে নেব 1.5-এর দাগে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পেপসিন। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে ক্লাস 9-এর বাকি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে নিয়ে হাজির হব। সেই ভিডিওগুলোও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 1 নম্বরের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর। তো দেখে নেব 2.1-এর দাগে কি আছে, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়, উত্তর হয়ে যাবে AB পজিটিভ গ্রুপকে। এরপর 2.2-এর দাগে গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ উৎপন্ন হয়, উত্তর পাউরুভিক অ্যাসিড বা পাউরুভেট জৈব যৌগ উৎপন্ন হয়। 2.3-এর দাগে লালারসে উপস্থিত দেশ উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পচন ঘটাতে সক্ষম, তো শূন্যস্থানে বসে যাবে উত্তর টায়ালিন বা এমাইলেজ উৎসক। এরপর 2.4-এর দাগে মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো, উত্তর ইন্টারকোস্টাল পেশি। এরপর 2.5-এর দাগে কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়, উত্তর পায়রার দেহে। 2.6-এর দাগে এডিপি এর পুরো কথাটি কি, উত্তর এডেনোসিন ডিপসোফেট। এরপরে দেখে নেব 2.7-এর দাগে কি আছে, উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যম হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে জাইলেম ও ফ্লোয়েম। এরপর 2.8 শালক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে, উত্তর ক্লোরোপ্লাস্টে। 2.9-এর দাগে হাঁপানির ঔষধ তৈরিতে কোন উপক্ষার ব্যবহৃত হয়, উত্তর ধুতুরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া ডাটুরিন উপক্ষার। এরপর 2.10-এর দাগে কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে বিজ্ঞানী চার্লস আর বার্নস। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক এরপরে 3-এর দাগে কি আছে,
সংক্ষিপ্তে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 3.1-এর দাগে মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, ভালোভাবে রেডি করবে। 3.2-এর দাগে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? 3.3 পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কি? 3.4 বিএমআর এর সংজ্ঞা দাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? 3.5 কাইম ও কাইল কি? এরপর 3.6 RH ফ্যাক্টরি কি, এর গুরুত্ব কি? 3.7 উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও তার অর্থকারী গুরুত্ব লেখো। যে কয়েকটা 2 নম্বরের প্রশ্ন দেখলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো রেডি করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, বারবার বলছি। এরপরে দেখে নেব 4-এর দাগে কি আছে। 4-এর দাগে তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে 15 নম্বর। 4.1-এর দাগে আছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। যেমন দেওয়া আছে বাম অলিন্দ, ডান অলিন্দ, ত্রিপত্র কোপাটিকা ও মহাধমনী। তো মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে, বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটা আসবেই। বারবার বলছি, মানবদেহে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র বারবার তোমরা প্র্যাকটিস করবে। এর সাথে অথবা দিয়ে একটা আর আছে, নেফ্রনের একটি চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটাও মারাত্মক গুরুত্বপূর্ণ। এই 2টা ছবি তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, 2টা ছবির মধ্যে 2টোই কমন পেয়ে যাবে, একটার উত্তর করতে হবে। বারবার বলছি, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র এবং নেফ্রনের চিত্র, এই 2টা ভালোভাবে রেডি করো। চিত্রের মধ্যে 2টাই আসবে, একটার উত্তর করতে হবে। বেশিরভাগ স্কুলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলাই কমন পাবে। এরপর 4.2-এর দাগে রক্ততঞ্চন কাকে বলে, এই প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে আছে তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে পাচিত হবে তা বর্ণনা করো। মৃতজীবী ও মিথজীবী ও পুষ্টির মধ্যে 2টি পার্থক্য লেখো। এগুলোও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপর 4.3-এর দাগে সালোক সংশ্লেষের অন্ধকার দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। এর সাথে অথবা দিয়ে দেওয়া আছে উদ্ভিদের প্রদত্ত রেচন কৌশলগুলি বর্ণনা করো। যেমন আছে পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। এর সাথে গত ও রোজনের একটি করে অর্থকারী গুরুত্ব উল্লেখ করো। তো বন্ধুরা, আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখলে এখান থেকে প্রত্যেকটা রেডি করতে পারলে 2nd ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আমি বাকি সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেলে নিয়ে হাজির হব। সেই ভিডিওগুলোও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।